মজনু ভাই ওই যাস বাইরে মজুর দোকান থেকে বাইরে মাথা ফাটা ফালা দেবো। কত বড় সাহস তোর! তুই তোর বাড়িতে বেলি ফুলের চারা গাছ লাগাস, তাই না? আশ্চর্য কথা তো, বেলি ফুল আমার পছন্দ, আমি বেলি ফুলের গাছ লাগাইছি। তোর সমস্যাটা কি হে? সমস্যাটা কি সেটা তুই বুঝিস না? এত বছর পর এসে কিসের জন্য তোর বেলি ফুল পছন্দ সেটা আমি টের পাই না, বুঝি না মনে করেছিস? হ্যাঁ, তুই কত বড় ফুল প্রেমিক হয়ে গেছু। তুই বাইরে, তোকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। এদিকে আয়। কে রে জালাল, তুই কি উন্মাদ হয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, ঠান্ডা চা মাটির কলসে ঠান্ডা পানি খেয়ে তোর লাভ কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। বুঝবি কেবা করে মজনু? আমার মাথা তো নষ্ট করতেছে এই দুইজন। আমি সুন্দরী বউ বিয়ে করেছি, এটা বেগের সহ্য হচ্ছে না। কারণে অকারণে নানান ভাবে আমাকে সবসময় খালি উত্তেজনা করে। তাহলে তো মিটেই গেল। তাহলে খামাখা মোসার বেলি ফুল গাছ লাগানো নিয়ে মাথা গরম করতেছো কে? অবশ্যই মাথা গরম করব। এই মুহূর্তে তোরা বেলি ফুল গাছ উপড়ে ফেলাবো। চল, তা নাহলে তোকে মাথা কিন্তু আমি ফাটা ফেলা দেবো। চল আমার সাথে। কি করছে পাতলা ভাই কত? হ্যাঁ, এ জালাল, তুই তো খামাখা উত্তেজনা হচ্ছ। আমার বোন নাম তো ছিল হাসনা হেনা, তা আমি তো কারোর সাথে ওই হাসনা হেনা ফুল পছন্দ হওয়া নিয়ে মারামারি করবার যাই নাই। তুমি চুপ করে থাকো পাতলা ভাই। কথায় কথায় খালি বই একটা নিয়ে এসো কিছুর জন্য। হাত নেহনা ফুল আর বেলি ফুল এক হইলো? হাত নেহনা ফুল কয়জন চেনে? এই তুই এটা বিরাট ফালতু কথা বলি না। হাসনা হেনা হলো বুনিয়াদি ফুল। ওই রানী শাহজাদি যারা ছিল তাগো বেনির মধ্যে হাসনা হেনা ফুল গুজে রাখতো। হাসনা হেনা ফুল সম্পর্কে তোর তো কোনো ধারণাই নাই দেখতেছি। আমার ধারণা থাকার কোনো দরকার নাই। কথা হচ্ছে বেলি ফুলেক নিয়ে। তুমি হাত নেহনা ফুল টাইনে আনবে না। আজকে থেকে এই গ্রামে কারু বাড়িতে বেলি ফুলের গাছ লাগিয়ে চলবি না। কেউ যদি লাগায় আমি সেই গাছ টাইনে উপড়ে ফেলা দেবো। কোনো কথা নাই। বেলি ফুল থাকা চলবি না এই গ্রামে। এটা হচ্ছে আমার হুকুম। 1 2 3। এই বায়ু চড়া চ্যাংড়াটা তো দিন দিন উন্মাদের পর্যায়ে চলে যাচ্ছে রে। হ্যাঁ, এখন তো দেখতেছি জালাল যেভাবে চ্যালেঞ্জ দিচ্ছে, তার চেয়ে সুন্দরী বউ একখান বিয়ে না করতে পারলে তো হচ্ছে না। এ মজনু, আমার কোনো খবর পালু? খবর নিতে বলছিলাম যে। ভাই খবর তো নিছি, কিন্তু হচ্ছে ওই ওই সুন্দরী মেয়ে পালি বংশ মেলতেছে না, আর বংশ পালি পরে সুন্দরী মেয়ে মেলতেছে না, বুঝিছেন? চাইলে শুনে আমাকে একটা পাগলের সাথে বিয়ে দিছো আব্বা? মুখে যা আসে তাই বলে যায় না কবো। তোকে কোন ডাক্তার বলেছে যে জালাল পাগল? ডাক্তারে কওয়া লাগবি কে? আপনার ভাই যেসব কাজ করে বেড়াচ্ছে, যে কোনো মানুষই তাকে পাগল কবি। আশ্চর্য কথা, মানুষ বললেই কি আমার ভাই পাগল হয়ে যাবি? 2 মাস হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, 2 মাস বিয়ের জাতি না জাতি আমার ভাই তোমার কাছে খারাপ হয়ে গেল, তাই না? আমি তো তাকে খারাপ করছি না আপা, করছি তার মাথা খারাপ। গ্রামের সকলে তাকে কয় বায়ু চড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তর্কাতর্কির কাম নাই। আম্মা, জালালের মাথাটা কি আরো বেশি খারাপ হয়েছে? কি জানি বাপু, আমি নিজেও কিছু বুঝতেছি না। এই গরমের বাউ পড়লে ওর মাথায় যে কি হয়। কদিন ধরে বউ ঘরে একলা রেখে রাত্রিরে গাছের তলায় মাছায় যেয়ে বিছনা করে শুয়ে থাকি। কোন কি? এই ইটু জানলে অপরাধে তোমার বেটার বউ বাড়ির পর সালিশ বসা ফেলাইছে। হ্যাঁ, তাইও সাহেব পর্যন্ত রেখে লিয়াইছে। খালি আমার বাপ আসবি কে? খবর শুনে তো আপনারাও আসছেন, তাই না আপা? এই মেয়ে, তুমি তো দেখে কোনো কথা মাটিতে পড়বেই দাও না। আচ্ছা, তোমার যদি এখন আমি বায়ু ছাড়া মেয়ে কয়ে ফেলাই, তাহলে কি হবে নি? কম দুঃখে তো আর আমি এসব কথা করছি না আপা। আপনি একটু ভাইবে দেখেন তো, দুলাভাই যদি আপনার সাথে ইরাম ব্যবহার করতো, তাহলে পরে আপনি কি করতেন? আমি কই কি বিয়াই, জামার যেহেতু একটু সমস্যা হচ্ছে, বেলিরে যখন ইচ্ছা আমার মায়েরাকে আমি সাথে করে নিয়ে যাই, কয়েকদিন আমার কাছে থাকবেন, অবস্থার উন্নতি হলে আবার আসবেন।